ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवणमंगलम श्रीमदाततम भुवि गृह्णन्ति ये हृदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत 9 मार्च 1884। श्री रामकृष्ण ओ साधु संग যোগীর ছবি। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আমি একবার মিউজিয়ামে গিয়েছিলাম। তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে। দেখলে সঙ্গের গুণ কি? তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। মণি মল্লিক সহাস্যে, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বছর উপদেশ চলত। শ্রী রামকৃষ্ণ সহাস্যে, কি উপমার জন্য? বলরাম, না, এখানে ওখানে গেলে হাত ছাড়বে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই। একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটি ছবি যোগী গাঁজার কলকে মুখ দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে। এসব ছবিতে বেশ উদ্দীপন হয়। যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন। এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞাচক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুচ্ছ নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়? সর্বদা সাধু সঙ্গ করলে সব জানতে পারা যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে নয় সাধু সঙ্গে থাকতেন। তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছুই নেই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরস্কারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। ঋষিদের এই পুরস্কার ছিল। এই পুরস্কারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভেতরে সাধ করে দেয়, 4খানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা, তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না। অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণি মল্লিকের প্রতি। কপটতা ছাড়ো। মণিলাল, মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে? শ্রীরামকৃষ্ণ, সব রকম। মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে। কপটতা করতে নেই। ভবনাথ কেমন সরল। বিবাহ করে এসে আমায় বলছে, স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল। তা স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমল আপনার লোক আর হবে না। আপনার লোক জীবনে মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী নিয়ে মানুষ কি না দুঃখ ভোগ করছে।
তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কি দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নেই, ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পইতে দিতে পারে না, এর কাছে 8 আনা, ওর কাছে 4 আনা ভিক্ষে করে। বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী, স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনে ভাই ভগ্নীর মতো থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী। তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার। সুখে দুঃখে তাকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাঁক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্যে সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার। প্রথম নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণ ত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয় দুধ সন্দেশ খায়, ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয় লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে খাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। লোকে সাধন ভজন করে, কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করত, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলেপুলে, জমি এসব ছিল। কাজে কাজেই জপ তপ ও করে, ভেতরে ভেতরে দালালিও করে। এসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়। টাকার জন্য লোকে কিনা করতে পারে। ব্রাহ্মণকে সাধুকে মোট বোয়াতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুতুম না। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকত, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো। আবার তাদের বলতো, রাখাল টাকাল যা সব দেখছো, ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভেতরে ভেতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নেই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তম রামকৃষ্ণং শিরসা নমামি।